গত শুক্রবার দিদির ঘরে ছিল সত্যনারায়ণ পুজো। সেই পুজো উপলক্ষে সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম দিদির ঘরে। আর এই পুজো উপলক্ষে আমার মা বাপি, আমার শাশুড়ি মা, দিদি, শ্বশুর শাশুড়ি মা সবাই এসেছিলেন। আর এখানে দেখুন পুজোর জোগাড় চলছে, প্রায় মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, সবাই মিলে করে ফেলেছে কমপ্লিট। আর আমি আজকে পুজো ছিল সেই জন্য একটুখানি শাড়ি পরলাম, ইচ্ছা হলো শাড়ি পরতে। পুজো উপলক্ষে শাড়িটাই তো বেশি চলে। আর এদিকে দিদিও শাড়ি পরে ফেলেছে, পুরোহিত মশাই এসে গেছেন। আর তিনিও শেষের কিছু জোগাড়জাত বাকি ছিল যেগুলো তিনি করবেন, সেগুলোই হচ্ছে। যতক্ষণ পুজোর এই লাস্টের জোগাড়গুলো হচ্ছে ততক্ষণ সবার সঙ্গে একটু দেখা করে নিই। এই যে দিদি রেডি হয়ে গেছে, তিনি যে খুবই ব্যস্ত। ইনি হচ্ছেন দিদির শাশুড়ি মা, আমরা সবাই মাসিমণি বলি। আর এদিকে হচ্ছে জয়শ্রী বৌদি, এনার সাথে তো দেখা হয়েইছে আগে। এটা জামাইবাবু পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। এদিকে বাচ্চা পার্টি। আর এই যে অরিঞ্জয় ভীষণ দুষ্টু। আর এই যে আমার শাশুড়ি মা, মানে আমার কর্তার আর কি, আর দিদির মা মানে আমার শাশুড়ি মা। আর এইদিকে হচ্ছে দাদা ভাই মানে দিদির ভাসুর হন। আর আজ এনার জন্মদিন, তাই জন্মদিন উইশ করা হলো। আর এই যে আমি। আর এরপরে চলে গেলাম পুজোয়। পুজো স্টার্ট হয়ে গেছে, সিন্নি মাখাও হয়ে গেছে। এদিকে পুজো চলছে আর আমরা সবাই নিজের স্থান দখল করে নিয়েছি। আর এইদিকে অঞ্জলিটাও দিয়ে দিলাম আমরা সবাই, যারা যারা আর কি অঞ্জলি দেব। আর এদিকে যজ্ঞটা হচ্ছে। আর পুজোর সময় আরও অনেকেই এসেছিল পুজো দেখার জন্য, তাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এদিকে পুজোটা একদিকে কমপ্লিট হলো। আর ওইদিকে যেহেতু দাদা ভাইয়ের আজকে জন্মদিন, তাই মাসিমণি দাদা ভাইকে একটু চন্দনের ফোঁটা দিয়ে আর কি জন্মদিন পালন করেছিলেন। আর এদিকে সুযোগ বুঝে এরা মিষ্টি খেতে চলে এসেছে। আর এই সমস্ত নিয়ে একটুখানি মজা হচ্ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।